সকলকে জানাই শুভ রথযাত্রা। আশা করছি সবাই অনেক ভালো আছো। ওই যে একটা কথায় আছে না, তুমি যদি মন থেকে ঈশ্বরকে ডাকো তাহলে নিশ্চয়ই তিনি তোমার ডাক শুনবে। তেমনই একটা ব্যাপার বলতে পারো আমার সাথে ঘটেছে। এই যে গাছের আম, কিছুদিন আগে তো দেখিয়েছিলাম বাবা লাগিয়ে গেছিল, তবে যে কটা আম হয়েছিল ভাবতাম রথযাত্রার দিন যদি একটা আম পাকতো তবে কি ভালো হতো। আমি জগন্নাথ দেবকে একটা আম কেটে দিতে পারতাম। তবে বেশ খেয়াল করতাম আম কিন্তু একদমই পাকেনি। তবে কাল বিকালবেলা ঠাকুমা আমাকে বারবার বলছিল, দেখ তো গাছের ওখানে কেন কাঠবিড়ালি যাচ্ছে। আমি বললাম যাচ্ছে হয়তো এমনি কোনো কাজ পাচ্ছে না তাই। কিন্তু আজকে সকালবেলায় দেখো, দেখলাম একটা আম পেকে এইরকম ভাবে হলুদ হয়ে আছে। সেটা দেখে যে আমার এতটা ভালো, এতটা আনন্দ লেগেছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা আমার দ্বারা সম্ভব হবে না। যাই হোক, তবে ইচ্ছা ছিল এই বছরটায় জগন্নাথ দেবকে যাই পারি টুকটাক একটু বানিয়ে দেবো। যেই ভাবনা সেই কাজ, ঠাকুমাকে নিয়ে লেগে পড়েছে কাজে। এই যে ময়দা দিয়ে যেটাকে কি বলে আমি সেটা বলতে পারবো না, নারকোল দিয়ে বানিয়েছিলাম কুলি পিঠের মতো ভাজা পিঠা। এটা আমরাকে ভাজা পিঠা বলে থাকি, ভাজা কুলি পিঠা আর কি। এটা ভেজেছিলাম। তবে এরকম ভাবে একা একা তো করা সম্ভব নয়, ঠাকুমাকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম আর বানিয়েছিলাম লুচি। আর এই যে গজা, গজা নয়, খাজা। তবে এটা সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর খুব ভালো হয়েছে সেটাও বলবো না, খুব খারাপ হয়েছে সেটাও বলবো না। যা হয়েছিল বেশ ভালো হয়েছিল। তবে অনেকদিন পর আজকে পুজো দিতে পেরে মনের ভিতরে একটা শান্তি কাজ করছিল। অনেক বেশি ভালো লাগছিল। বিগত বেশ কিছুদিন ভগবানের দর্শন করতে পারছিলাম না, পুজো দিতে পারছিলাম না কিছু কারণের জন্য। তবে আজকে পুজো দিতে পেরে বেশ ভালো লেগেছে। পুজো দিয়ে একটা লুচিও আমি খেয়ে নিলাম। আর এই তো গাছের কাঁঠাল অসময় বলতে পারো, অনেক জায়গায় এখনো শেষ, কিন্তু আমাদের গাছের কাঁঠাল এখন সবে পাকা শুরু করেছে। এই কাঁঠালটা বৌদি কেটে রেখে গেছিল, সেটা তো এখন আর উনি খেতে পারেনি, উনি চলে গেছে নবদ্বীপে। ওখান থেকে আসলে হয়তো বৌদিকেও একটু দেব। তবে আজকের দিনটা বেশ ভালো ছিল, বেশ আনন্দের ছিল। তবে এখন তো বর্ষা না গরম না কি চলছে সত্যি বুঝতে পারছি না। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, কখন যে কোন ওয়েদার চলে আসছে একদমই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে কি ঝোড়ো বৃষ্টি, আবার দেখো কি চকচকে রোদ, আবার আবার এই তো বৃষ্টি। আজকে এই পর্যন্তই, টাটা।